বসবার চেষ্টা করেন। সাহাবারা জামায়াতবদ্ধভাবে সকলেই বসে রয়েছেন। হঠাৎ করে দুইজন ব্যক্তি এসে বড় একটা খামচার ভেতর করে এক খামচা ভর্তি গোস্ত আর এক খামচা ভর্তি রুটি নিয়ে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সকলেই খুশি, সকলেই চিন্তা ভাবনা করতেছে হয়তো বা আখিরে জামানার পয়গম্বর এই রিজিকের ব্যবস্থা করেছেন, এই খাবারগুলো পাঠিয়েছেন। সাহাবীরা তৃপ্তি সহকারে সকলেই পেট ভরে খাওয়ার পরে খানসায় অনেকখানি খাবার বেঁচে রয়েছে। দুইজন সাহাবী যে আল্লাহর নবীজির কাছে হাদিয়া স্বরূপ ওই খাবারটা নিয়ে এসে উপস্থিত হয়েছে। আল্লাহর নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি খাবার দেওয়ার কি দরকার ছিল? ওগো প্রিয় হাবিব, খাবারগুলো বেঁচে গিয়েছে, হাদিয়া হিসেবে আপনার কাছে পাঠালাম। ওগো প্রিয় হাবিব, আল্লাহর কাছে শুকরিয়া, আপনার জন্য শুকরিয়া, জাযাকাল্লাহ। ওগো প্রিয় হাবিব, আমাদের জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবী তুমি কি বলো? আমি তো তোমাদের জন্য কোনো রকম কোনো খাবার পাঠাই নাই, খাবার প্রেরণ করি নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবী এসে আপনার কাছে উপস্থিত হয়েছিল। তারা বিদায় নিয়ে চলে আসার পরে আমাদের কাছে এসে বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসতেছে অতি দ্রুত। এই কথা বলার কিছু সময়ের মধ্যে দুইটা খানসাভর্তি খাবার আমাদের মধ্যে এসেছে। আমরা মনে করেছি আল্লাহর নবীজি আমাদের জন্য হয়তো বা হাদিয়া স্বরূপ এনেছেন। সুবহানাল্লাহ। আমরা তৃপ্তি সহকারে খাবার খেয়েছি এবং আপনার জন্য হাদিয়া আনলাম। আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা, আমি তোমাদের জন্য খাবার প্রেরণ করি নাই। যিনি সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনের প্রত্যেকটা মাখলুকাতের খাবারের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সেই আল্লাহই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন।